খুবই মজাদার ক্রিমি সিফুড পাস্তা। চলুন আজকে আপনাদের সেই পাস্তা তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান বলছি, ইসরাত ইন ইতালি থেকে। প্রথমে আমি ক্রিমি সিফুড পাস্তা তৈরি করার জন্য এখানে একটা ফ্রাই প্যানে পেঁয়াজ আর রসুন ভাজছিলাম। তার পাশে আরেকটি চুলায় পাস্তা গরম পানির মধ্যে লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিব 12 থেকে 13 মিনিট। তারপর সেই পেঁয়াজ আর রসুন ভাজার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, সেটাকে আরেকটু ভেজে এই তো দিয়ে দিব এখন সিফুড। এই সিফুডটা আপনার যে কোনো শপে, ডেলি শপ বা সুপার শপে পেয়ে যাবেন, স্বপ্নতে অনেক জায়গায় নাও পেতে পারেন। তো এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এই সিফুডটি আমাদের ইতালিতে খুব ভালো পাওয়া যায়, তো আপনার হাতের কাছে যেই সিফুড আছে সেই সিফুডটি দিতে পারেন। এই তো সিফুডটা দিয়ে দিলাম। তো এই সমস্ত কিছু একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম টুনা ফিশ, তন্ন। তো যে কোনো টুনা ফিশ আপনারা এখানে দিতে পারেন। এখানে আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন। তো যার যার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। টুনা ফিশ আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা সি ফুড আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এই সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে প্রায় 2টা টুনা ফিশ দিয়েছি। আমি এগুলো ভেজে একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, যেহেতু আমি এখানে পাস্তা দিব। তো এগুলো আমি একটু ভাজছি, আর ওপাশে আমার পাস্তা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি। এখানে পাশে আমি 2টা ডিম একটু ফ্রাই করে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন, সবুজ, লাল, আমি এগুলোটা দিয়েছি। এছাড়া আপনারা এখানে গাজর ইউজ করতে পারেন। তো আমি এখানে সেই ফ্রাই করা ডিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে এই সমস্ত মশলা একটু ভালো করে ভেজে নেব। দেন আমি ইউজ করব এখানে সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব টমেটো পিউরি। আপনারা চাইলে আপনাদের বাসায় টমেটো থাকলে সেটাকে একটু গরম পানিতে সিদ্ধ করে নিয়ে উপরের যেই টমেটোর ঝোলকাটা আছে ওটা ফেলে দিয়ে ব্লেন্ড করে নিলে টমেটো পিউরি হয়ে যাবে। তো আমার এখানে ইতালিতে টমেটো পিউরি আলাদা কাচের বয়ামেই পাওয়া যায়, তো আমি সেটাই ইউজ করব। আরেকটি বিষয়, আমি এখানে যে পাস্তা সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা পানিটুকু আমি এখানে একটু দিয়ে দিব। এটা দিলে জিনিসটা ঝোলঝোল হয় আর কি। তো ওই যে পিউরিটা দিয়ে দিলাম, টমেটো পিউরি, টমেটো পেস্ট আর কি। এটা একটু বেশি করে ইউজ করবেন, যেহেতু যার যার পাস্তার পরিমাণ অনুযায়ী। এখানে আমি প্রায় 1 কেজি পাস্তা বয়েল করে নিয়েছি। পাস্তা সেদ্ধ করার সময় অবশ্যই একটু তেল আর লবণ দিয়ে নেবেন। তারপর দেন সেটার সাথে ভালো করে ভেজে আমি এখানে দিয়ে দিলাম ক্রিম। আপনারা ক্রিমি পাস্তা বানাতে হলে ক্রিমটা ইউজ করবেন, আর যদি নর্মাল বানাতে চান তাহলে নাও দিতে পারেন। তো এই ক্রিমটা দেওয়ার ফলে কিন্তু ওটা ক্রিমি পাস্তা হয়। তো এই তো এটা আমি ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেললো। তো ভিডিওটি কারো যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আমি পাস্তার সাথে করেছিলাম সি ফুড কালামেরি ফ্রাই, কালামেরি ফিশ বলে ওটাকে, খুবই মজার হয়। আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না, খুবই মজাদার। আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।